क्या हुआ? कैसे बनाया? ओ बनाया? मैं तो डर गया था। बाबूजी, मैं एक एक्सपेरिमेंट कर रही थी। मैंने देखा आदमी सीधे रहते कोई पूछता ही नहीं है। जरा सा टेढ़े हो जाओ, देखो कैसे पूछने लगे। बुआ जी कहने लगी, मेरी बेटी क्या हुआ? आप कहने लगे, इतना मत तंग कर बेटी। मैंने सोचा बेटी भैया क्या हुआ? अरे मुझे भी बनाना आता है। अमिताभ बच्चन, जया भादुरी, अशोक कुमार, अरुणा ইরানি স্টারার ক্লাসিক ছবি মিলি মুক্তি পেয়েছিল 1975 সালের 20শে জুন। এই সিনেমাটি কেবল একটি গল্প নয়, বরং মানবিক আবেগ, প্রেম এবং জীবনের নশ্বরতার গভীর এবং মর্মস্পর্শী চিত্রায়ন। ঋষিকেশ মুখার্জি সুজাতা মেহতা অভিনীত গুজরাটি নাটক আমে বরফানা পঙ্খী দেখেছিলেন। দেখার পর তিনি এই নাটকটিকে একটি সিনেমায় রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এইভাবেই মিলি চলচ্চিত্র হিসেবে দর্শকদের সামনে উপস্থিত হয়েছিল। 50 বছর আগে যখন মিলি ছবিটি মুক্তি পায়, তার 5 দিন পরে দেশে জরুরি অবস্থা বা ইমার্জেন্সি জারি করা হয়েছিল। জরুরি অবস্থার কারণে এই ছবিটি দর্শক পায়নি এবং এটি গড় ব্যবসা করেছিল। তবে বলা হয় যে এই ছবিটি তৎকালীন বম্বের নভেলটি নামের একটি বড় প্রেক্ষাগৃহে টানা 17 সপ্তাহ ধরে চলেছিল এবং লং রানে সিনেমাটি সাফল্য পেয়েছিল। ঋষিকেশ মুখার্জি পরিচালিত মিলি হিন্দি সিনেমার সেই ছবিগুলির মধ্যে অন্যতম, যা তাদের সরল গল্প এবং আবেগের গভীরতার জন্য আজও দর্শকদের মননকে উদ্বেলিত করে। ছবিটি শুরু হয় একটি বিমান উড্ডয়নের দৃশ্য দিয়ে এবং নায়িকা মিলির বাবা ডক্টর খান্না হাত নেড়ে বলেন, মিলি আজ চলে গেছে, কিন্তু আমি জানি সে আর কখনো ফিরে আসবে না। একদম সিনেমার শুরুতে এই সংলাপ সত্ত্বেও ছবির পরিচালক ঋষিকেশ মুখার্জি কাহিনীর স্ক্রিপ্ট এমনভাবে তৈরি করেছিলেন যে দর্শকেরা শেষ পর্যন্ত মিলির ফিরে আসবার আশা করেই সিনেমা হলের সিট ছেড়েছিলেন। আসলে ছবির নায়িকা মিলি একটি দুরারোগ্য রোগ অ্যানিমিয়াতে ভুগছে। ছবির নায়ক শেখর, যার নিজেরও একটি অত্যন্ত দুঃখজনক অতীত আছে, সে মিলির প্রেমে পড়ে যায়। কিন্তু শেখর যখন মিলির রোগের বিষয়ে জানতে পারে, ততক্ষণে উভয় পক্ষের মধ্যে প্রেম গভীর হয়ে গেছে। শেখর সব জেনে বিহ্বল হয়ে যায়, কিন্তু ঘটনার ঘাত প্রতিঘাত এবং নাটকীয় মোড়ের পর শেখর মিলিকে বিবাহ করার সিদ্ধান্ত নেয় এবং উভয়ই বিয়ের পরে ফ্লাইটে মধুচন্দ্রিমার উদ্দেশ্যে বিদেশে রওনা হয়। সিনেমাও এখানেই শেষ। ছবিতে মিলির চরিত্রে জয়া ভাদুরী, ডক্টর খান্নার চরিত্রে অশোক কুমার এবং শেখরের ভূমিকায় অমিতাভ বচ্চন অসাধারণ অভিনয় করেছিলেন। মিলির সুরকার ছিলেন শচীন দেববর্মন। মিলিই ছিল শচীন দেববর্মনের সুরকার হিসেবে সুরারোপিত শেষ ছবি। তার শেষ সুর করা গানটি ছিল বড়ি সুনি সুনি হ্যায় জিন্দগি ইয়ে জিন্দগি, যা কিশোর কুমার গেয়েছিলেন অমিতাভ বচ্চনের ঠোঁটে। এই ছবিটি তৈরির সময় এস.ডি. বর্মন মারা যান। এরপরে তার সুযোগ্য পুত্র রাহুল দেব বর্মন তার বাবার অসমাপ্ত কাজ শেষ করার দায়িত্ব গ্রহণ করেন এবং ফিল্মের গানগুলি রেকর্ড করতে সাহায্য করেন। ছবির শুরুতে ক্রেডিট টাইটেল দেখানোর সময় তাকে স্পেশাল অ্যাকনলেজমেন্ট দেওয়া হয়েছিল। এই সিনেমার কালজয়ী গানগুলি বলিউড সঙ্গীত জগতের অমূল্য সম্পদ। 1971 সালে তারই নির্মিত আনন্দ ছবির পরে ঋষিকেশ মুখার্জি আরেকবার 1975 সালে তার মিলি ছবিতে দর্শকদের হাসাতে হাসাতে কখন যেন কাঁদিয়ে ফেলেছিলেন।